অধিবেশন ৩.১ ড্রিল ১ রন্ডো বল পাসিং ড্রিবলিং ও নিয়ন্ত্রণ নেয়া সময় ২৫ মিনিট উদ্দেশ্য ১ যোগাযোগ পদ্ধতির উন্নয়ন করা ২ সহনশীলতা বৃদ্ধি করা ৩ পেশি ও জয়েন্টের ওয়ার্ম আপ করা লক্ষ্য কক্ষপথ থেকে ডিফেন্ডারদের বল কেড়ে নেয়া উপকরণ হ্যান্ডবল নির্দেশনা কক্ষপথে বা বৃত্তে দাঁড়িয়ে ৬ থেকে ৭ জন খেলোয়াড় বল পাস অথবা বাউন্স করার জন্য এবং অন্য ১ বা ২ জন খেলোয়াড় বলটিকে নিজের আয়ত্তে নিতে প্রস্তুতি নেবেন। খেলার প্রক্রিয়া অনুশীলনটি করার জন্য বৃত্তের বাইরের লাইনে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়রা বৃত্তের লাইন বজায় রেখে বুদ্ধিমত্তার সাথে পাসগুলো সঞ্চালনা করবে। অনুশীলনটির জন্য ২টি ধাপ অনুসরণ করা হবে। ধাপ ১ বৃত্তে বল অনুশীলন ৬ থেকে ৭ জন খেলোয়াড় একটি বৃত্তের চারদিকে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে বল পাস করবে এবং বৃত্তের মাঝে থাকা খেলোয়াড়টি তাদের পাস ধরতে চেষ্টা করবে। ধাপ ২ বাধাদানকারী খেলোয়াড় খেলোয়াড়রা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বল পাস বা বাউন্স করবে। অন্য ১ বা ২ জন বাধাদানকারী খেলোয়াড় পাসকৃত খেলোয়াড়দের চলার পথে অসুবিধা সৃষ্টি করবে এবং বল নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে। যে প্রথম বল নিয়ন্ত্রণ হারাবে সে নিজের অবস্থান পরিবর্তন করবে। পজিশন বদল করার সময় তারা হেঁটে নয় দ্রুত স্থান বদল করবে এবং নতুন পজিশন অনুযায়ী আবার খেলা শুরু হবে। কোচ বাঁশি বাজিয়ে অনুশীলন শেষ করবেন। প্রতিফলন কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন অনুসরণ করে আলোচনা করবেন। দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া সম্ভাব্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে পুনরায় খেলার প্রক্রিয়া আরম্ভ হবে, যেমন স্পর্শের সংখ্যা কম বা বেশি করে খেলোয়াড়রা অনুশীলন করবে। প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন।